পৃষ্ঠা 5। যৌন অপরাধ। শিশুরা যখন কৈশোর ছাড়িয়া যৌবনে প্রবেশ করে তখন তাহাদের নবজাগ্রত যৌন সচেতনতা ধীরে ধীরে যৌন কৌতূহল ও সক্রিয় যৌন আচরণের রূপ ধারণ করে। নানা প্রকার যৌন ব্যাপার সম্পর্কে জানিবার জন্য তাহাদের মধ্যে পরম কৌতূহল সৃষ্টি হয়। তখন উহাদের সেই কৌতূহল সুস্থ উপায়ে না মিটিলে উহারা অসুস্থ ও অসামাজিক পথ অবলম্বন করে। গুরুতর ক্ষেত্রে এই বিপথগামী যৌন চাহিদা নানা রকম যৌন অপরাধের রূপ গ্রহণ করে। যৌন নিপীড়ন, যৌনমূলক আঘাত, অশ্লীল আচরণ, অশ্লীল সাহিত্য পাঠ ও অশালীন ভাষার ব্যবহার ইত্যাদি বহু রকমের অবাঞ্ছিত আচরণ শিশুর মধ্যে গড়িয়া ওঠে। দেখা গিয়াছে প্রাপ্ত যৌবনদের যৌন চাহিদার একটি বড় অঙ্গ হইল যৌন কৌতূহল। পৃষ্ঠা 6। স্বভাব অপরাধী। অপরিণত বুদ্ধিসম্পন্ন মানুষ অপরের প্ররোচনায় এবং পরিকল্পনার পরিণাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকিয়া যন্ত্র হিসাবে অপরাধ করিতে পারে। মানসিক অসুস্থতার প্রভাবে অসুস্থর ঝোঁকের বশে অপরের অসতর্কতার সুযোগে কোনো অবাঞ্ছনীয় কাজ করিতে পারে। কিন্তু উক্ত দুইটি ক্ষেত্রেই ব্যক্তিগত লাভ লোকসানের বা জীবিকার প্রশ্ন থাকে না। কিন্তু যাহারা খুব সংযতভাবে নিজের লাভ লোকসানের সম্বন্ধে সচেতন হইয়া সুপরিকল্পিত প্রণালীতে জীবিকার উদ্দেশ্যে অপরাধমূলক আচরণ করে, ধরা পড়ে, দণ্ডভোগ করে এবং মুক্তি পাইয়া পুনরায় অপরাধ করিয়া থাকে যতদিন না পুনরায় ধরা পড়ে। এই অপরাধীর সংখ্যা খুবই বেশি। ইহাদের বুদ্ধি প্রখর এবং মন সম্পূর্ণ সুস্থ ব্যক্তির মতোই কর্মক্ষম। ইহাদের দৃষ্টিভঙ্গিতে অপরাধমূলক আচরণ গর্হিত বলিয়া মনে হয় না। ইহারা স্বভাব অপরাধী। এই স্বভাব অপরাধীরা নিজেদের বুদ্ধির প্রয়োগে সুযোগ সুবিধা সৃষ্টি করিয়া আত্মরক্ষায় প্রস্তুত হইয়া স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে যে কোনো সময়ে অপরাধ করিতে পারে। আমি আমার চাকুরি জীবনে যত এই ধরনের স্বভাব অপরাধীদের সংস্পর্শে আসিয়াছি তাহাদের সকলের নিকট হইতে জানিয়া আমার এই ধারণা বদ্ধমূল হইয়াছে যে ইহারা সমাজের সুস্থ পরিবেশ হইতে ছোটবেলা হইতেই বঞ্চিত। ইহারা প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের নিকট হইতে হৃদয়হীন ও বেদনাদায়ক ব্যবহার পাইয়াছে। জীবিকা নির্বাহ করিবার জন্য ইহারা পরিবেশ হইতে যা আশা করিয়াছিল তাহার কিছুই সহজভাবে পায় নাই। পাকে চক্রে শিশু অবস্থায় ইহারা স্বভাব অপরাধীদের সংস্পর্শে আসিয়া অপরাধ করিবার শিক্ষা পাইয়াছে। অন্যদিকে ধরা পড়িয়া দণ্ডভোগ করিবার সময়েও ইহাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসে নাই, কারণ সুস্থ সমাজ জীবনে আসিবার মতো আশ্বাস বাণী ইহারা পায় নাই। যদিও ইহাদের মনে সুস্থ সমাজ জীবনে ফিরিয়া আসিবার স্বাদ থাকিয়াও থাকে, তবুও প্রতিকূল বাস্তবের বাধাগুলিকে কাটাইবার সুযোগ সুবিধা ইহাদের ছিল না। বরং ওই সকল স্বভাব অপরাধী যে সমাজে ছিল সেখানে আশ্রয়, স্বীকৃতি, আত্মতৃপ্তি, বন্ধুত্বের মর্যাদা, অবাধ যৌন সুখ ও আর্থিক সঙ্গতি লাভ করিয়াছিল। জীবিকা নির্বাহের সংস্থানের বাহিরে বাঁচিবার জন্য মানুষ যাহা ইচ্ছা করে তাহা সকলই অপরাধ জগতের বাসিন্দাদের নিকট হইতে স্বভাব অপরাধীরা খুবই সহজে পায় এবং ক্রমশ অপরাধকে ইহারা জীবিকা নির্বাহের উপায় হিসাবে গ্রহণ করে। পৃষ্ঠা 7। অপরাধ জগতের পরিবর্তন। বর্তমান সভ্যতায় বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং শিক্ষারও পরিবর্তন ঘটিয়াছে। একই সঙ্গে অপরাধ জগতেরও পরিবর্তন হইয়াছে। মূলত অপরাধীগণ অপরাধ করিবার কলা কৌশলের পরিবর্তন ঘটাইয়াছে। পূর্বেকার পদ্ধতি অনুযায়ী উহারা আর রাত্রি জাগরণ করিয়া অপরাধ করিতে চাহে না, অথবা বিশেষ কোনো গোপনতা রক্ষা করিবার প্রয়োজন আছে মনে করে না। দিবালোকেই জনসমক্ষে তাহারা কাজ হাসিল করিতেছে।
পূর্বে অপরাধীগণ সাধারণ লাঠি, দা, চাকু ইত্যাদি লইয়া কোনো কোনো স্থলে বন্দুক লইয়া বা পটকা ফাটাইয়া অপরাধ করিত। আজ সেখানে বোমা, রিভলভার, পিস্তল, পাইপ গান, স্ট্যান্ড গান ইত্যাদি লইয়া অপরাধ করিতেছে। প্রয়োজন বোধে উহারা গ্যাস মাস্ক, GAS গ্যাস, MASK মাস্ক ব্যবহার করিতেছে। হাতে দস্তানা, গ্লাভস, GLOVES গ্লাভস পরিতেছে। পায়ে কেডস পরিয়া যাইতেছে। তদানীন্তন কালের মতো মুখমণ্ডল আবৃত করিয়া চুনকালি মাখিয়া বা সাংকেতিক ভাষায় কথা বলিয়া অপরাধ করিবার প্রয়োজন মনেই করে না। পূর্বে কোনো স্থানে অপরাধ ঘটিলে সেই স্থানে বা উহার আশেপাশে একটু চেষ্টা করিলেই সাক্ষী সাবুত মিলিত এবং অপরাধীকে অতি সহজেই গ্রেপ্তার করা এবং সাজা দেওয়ার ব্যবস্থা হইত। কিন্তু এখন তাহা হয় না। কখনো কোনো ব্যক্তি উপযাচক হইয়াও আসে না বা জিজ্ঞাসাবাদ করিলেও কিছু বলিতে চাহেন না। উপরন্তু পুলিশের জিজ্ঞাসাবাদকে নিছক বিড়ম্বনা বলিয়া মনে করেন। হয়তো ইহার পিছনে সাধারণ লোকের কিছু যুক্তি আছে, কারণ তাহারাও চাহেন না যে সমাজে অপরাধ সংঘটিত হোক। কিন্তু বিভিন্ন কারণে তাহারা পুলিশের সম্মুখে সত্য প্রকাশে ভীত হন, কারণ ভবিষ্যতে অপরাধীগণ তাহাদের কোনো ক্ষতি করিতে পারে। পুলিশও উহাদের নিরাপত্তার বিশেষ কোনো ব্যবস্থা করিতে পারে না। এমতাবস্থায় পুরানো কার্যধারার পরিবর্তন অতি আবশ্যক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অপরাধ বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা পৃথিবীতে আজও পর্যন্ত আশানুরূপ হয় নাই। ইউরোপ ও আমেরিকায় এই বিদ্যার চর্চা হইয়াছে, ইহা অতি সত্য কথা। ভারতবর্ষে এই বিদ্যার চর্চা হয় নাই বলিলেও চলে। দেশভেদে অপরাধী চরিত্র যেমন বিভিন্ন, অপরাধ করিবার কলা কৌশলও বিভিন্ন। প্রাচ্য ও পাশ্চাত্যের অপরাধ শাস্ত্র কয়েকটি মূল বিষয়ে একমত হইলেও কতকগুলি বিষয়ে একমত নহে। এই জন্য পাশ্চাত্য অপরাধ বিজ্ঞান কখনোই ভারতবর্ষে সম্পূর্ণভাবে প্রযোজ্য হইতে পারে না। পৃষ্ঠা 8। ইউরোপ আমেরিকায় অপরাধীরা বৈজ্ঞানিক নিযুক্ত করিয়া যেমন তাহাদের অপরাধের কার্যপ্রণালী পাল্টাইতেছে, তেমনি পুলিশকে কি প্রকারে ফাঁকি দিতে হইবে তাহাও জানিয়া লইতেছে। সারা পৃথিবী জুড়িয়া আন্তর্জাতিক চোরাই চালানের, স্মাগলিং, SMUGGLING এর ব্যবস্থা রহিয়াছে। পৃথিবীর বিভিন্ন দেশ ইহা বন্ধ করিবার জন্য তৎপর রহিয়াছে, কিন্তু সকল চক্ষুকে ফাঁকি দিয়া অপরাধীর চক্ষুই উজ্জ্বলতর হইয়াছে। আজকাল সাধারণ অপরাধের ক্ষেত্রে নারীরাও জড়িত হইতেছেন। যে সকল অপরাধে মহিলার উপস্থিতি কল্পনাতীত ছিল, এখন সেই অপরাধ শুধুমাত্র মহিলাদের দ্বারাই সংঘটিত হইতেছে। মেয়ে পাচার পূর্বে ছেলেদের একচেটিয়া ব্যবসা ছিল, উহাতেও এখন মহিলারা অংশগ্রহণ করিতেছেন। খুন খারাপিতেও মহিলারা সামিল হইয়াছেন। পুরুষ অপরাধীরা বুঝিয়া লইয়াছে যে তাহাদের বাহিনীতে নারীর উপস্থিতি একান্ত প্রয়োজন, কারণ তাহাতে তাহাদের কার্যের অনেক সুবিধা হয়। সাধারণ মানুষকে, এমনকি পুলিশকে ফাঁকি দেওয়াও সহজ হয়। অপরাধ দমন। বর্তমানে নিম্নলিখিত অনেক নতুন ধরনের অপরাধ দেখা যাইতেছে এবং পুরাতন অপরাধগুলি নূতন আকারে পরিবর্তিত হইয়া দেখা দিয়াছে। ইহাদের কতকগুলি ব্যাপক আকারে পরিবর্তিত ও পরিবর্ধিত হইয়াছে, যেমন বিমান ছিনতাই, হাইজ্যাকিং, HIJACKING। মোটর গাড়ি চুরি, অটোমোবাইল থেফট। বিবদমান গোষ্ঠী, রাইভালরি। রেল ডাকাতি, ছিনতাই ইত্যাদি, রেলওয়ে ক্রাইম। মনুষ্য চুরি, কিডন্যাপিং। ছিঁচকে চুরি, পিলফারিং, PILFERING। মালগাড়ি হইতে চুরি, ওয়াগন, WAGON, ওয়াগন ব্রেকিং। বর্গীয় নরহত্যা, হোমিসাইড, HOMICIDE। ব্যভিচার, অ্যাডাল্ট্রি,
ADULTERY, পৃষ্ঠা 9। ডাকাতি, ডেকয়েটি। জনসাধারণের বিরক্তিকর কার্য, পাবলিক অর কমন নিউসেন্স। ছিনতাই, স্ন্যাচিং। এই সকল অপরাধের কোনো সময় নির্দিষ্ট নাই, যে কোনো সময় ইহা ঘটিতে পারে। পড়া চলছে পরের ফাইলে।